সার্বজনীন পেনশন নীতিমালা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মন্ত্রী কমিশন থেকে যে অভিযান নীতিমালা করা হয়েছে, যেটা হচ্ছে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, যে ড্রাফটটা, ওই ড্রাফটের প্রতিবাদে আমরা প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দিব। আমরা আশা করি যে এই নীতিমালা থেকে এবং হচ্ছে এই নীতিমালা থেকে সেই বিশ্ববিদ্যালয়ের নীতিমালা যেটা, এটা অসামঞ্জস্য দূর করে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান দেবে। আর একটি কথা বলতে চাই, আর একটি বিষয় হচ্ছে যেহেতু আমাদের 9টা থেকে 5টা থেকে 5টা পর্যন্ত অনেকটা শেষ করে দিই শেষ করে তো আসেন না সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত 2 ঘন্টা এখানে বলবো এবং হচ্ছে বিকাল 3টা থেকে আমরা 5টা পর্যন্ত এখানে বলবো। এই টাইমটা আমরা হচ্ছে এখানে বলবো। এছাড়া হচ্ছে সবাই যার যার অবস্থান থেকে আমরা কর্মবিরতি পালন করবো। কেউ কোনো কাজ করবো না, কেউ কোনো কাজ করবো না, কেউ কোনো ধরনের কাজ করবো না। আমরা আমাদের দাবি আদায়ের না হওয়া পর্যন্ত কোনো ধরনের কাজ করবো না আমরা। কারণ যেহেতু আমাদের আসলে যেহেতু বিশ্ববিদ্যালয়টা নতুন, আমাদের এই ধরনের কর্মসূচি বা এই ধরনের কালচার আমাদের এখানে নাই যে কর্মসূচি দেওয়া বা ইয়ে করা। এটা যদি বিশ্ববিদ্যালয় পুরাতন বিশ্ববিদ্যালয় হতো তাহলে এখানে আসলে কাউকে বলতে হতো না যে কি আপনারা এখানে আসেন। যখন পুরাতন বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তখন দেখবেন যে সবাই সবার টেনশনেই চলে আসবে যে এটা না হলে ওটা হবে, এটা না হলে এটা হবে। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের মতো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, সফলভাবে বাস্তবায়ন করার জন্য। আর সবাইকে আমি আহ্বান জানাবো যেন আপনারা হচ্ছে সবাই কিছু কিছু কথা সবার সামনে বলবেন, তাহলে এটা আপনার জন্য ভালো, আপনার নিজের কনফিডেন্স লেভেল গ্রো হবে আশা করি আর কি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো কর্মসূচি আমরা এখানেই শেষ করছি। আগামীকাল সকাল 9টা থেকে সকাল 11টা এবং প্রতিদিন এইভাবে চলবে, সকাল 9টা থেকে সকাল 11টা এবং সকাল বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনারা সবাই ভোট করেন। হ্যাঁ, আমরা সবাই এই প্রশাসনিক ভবনের নিচতলায় আমরা সবাই এখানে এসে একত্রিত হয়ে বলবো। আর এছাড়া যার যার অবস্থান থেকে সবাই কর্মবিরতি পালন করবেন, কেউ